আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম তোমাদের নবম-দশম শ্রেণী যারা এসএসসি পরীক্ষা দিই, অর্থাৎ উচ্চতর গণিত অনুশীলনী আমরা দেখতে পাচ্ছি 5.3 পৃষ্ঠা নম্বর 106। তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটি হলো 3 নাম্বারটা। তো এখানে দেওয়া আছে 2 to the power x minus 4 2 to the power x minus 4 equal 4 a to the power x minus 6 a greater than 0 comma a not equal to 2। এটা একটা শর্ত। তো যাই হোক না কেন এখানে আমাদের সূচকীয় সূত্রগুলো ব্যবহার করতে হবে। তোমরা যারা এই অনুশীলনী সূত্রগুলো দেখোনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক সহজ হবে অঙ্কটা বুঝতে। তো এখানে ফার্স্ট টাইম আমরা চেষ্টা করব ভিত্তিকে সমান করার জন্য, ঠিক আছে? তো ভিত্তি যদি সমান করতে পারি অঙ্কটা অনেক সহজ হয়। তো তোমরা যারা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 4.1 সূচকীয় এই অঙ্কগুলো দেখছো সমাধান, এটা দেখলে আর ওইটা আর এই অঙ্ক একই, প্রায় একই অঙ্ক, নিয়মজ্ঞান সব একই। তো যাই হোক না কেন এখানে আমরা নিজের ইচ্ছা মতো না, এটা সূত্রকে ব্যবহার করার জন্য ব্যবহার করতে চাই। তো এখানে আমরা যদি 2 ভাঙি, তো যাই হোক না কেন এটাকে আমরা একটা কাজ করতে পারি সংক্ষেপে, এত কিছু x - 4, আর এখানে 4টাকে আমরা এই পাশে ভাগ করে নিলাম। কেন ভাগ করে নিলাম সেটা নয় পরেই বলি। তো x - 6, তো দেখো এটাকে আমরা ভাগ করে নিলাম কারণ এটার সঙ্গে গুণ অবস্থা ছিল ডান পাশে 4a to the power x - 6, এটাকে আমরা 2 to the power x - 4 দ্বারা ভাগ করে নিলাম। তো ভাগ করে নিলে কি কাজ বা না করলে আবার কি হবে সেটা হলো পরে। তো যাই হোক না এখানে এটা 2 to the power x - 4 এটাকে নিলাম, আর 4টা যে ভাগ অবস্থায় 4কে আমরা স্কোয়ার নিতে পারি, 2 এর উপর স্কোয়ার মানে কত হবে 4, আর এই পাশে ডান পাশে a to the power x - 6 যা আছে তাই, ঠিক আছে? তো একটা সূত্র এখানে আমরা ব্যবহার করতে পারবো বিধায় এখানে দেখো ভিত্তি কিন্তু 2, তো ভাগ আকার আছে, সেই সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি x - 4 ভাগের জন্য বিয়োগ, আর পাওয়ারটা হবে কি হবে বিয়োগ হয়ে যাবে। আর এখানে দেওয়া আছে যা আছে a to the power x - 6। তো কোন সূত্রটা ব্যবহার করলাম আমরা, এটা হলো যে a to the power m by a to the power n। তখন সূত্রটা কি হয় যখন ভিত্তি ভিত্তি মিলে যায়, যেমন এখানে 2 ভিত্তি এখানে 2 ভিত্তি, তখন এখানে একটা ভিত্তি দেখো এখানে সেই সূত্র অনুযায়ী m - n পাওয়ার প্রথম পাওয়ারকে দ্বিতীয় পাওয়ার দ্বারা বিয়োগ করতে হবে কারণ ভাগের সময়। তো এই যে দেখো এখানে ভিত্তি অর্থাৎ ভিত্তি 2 নিলাম একটা, আর এখানে প্রথম পাওয়ার x - 4 এটা প্রথম পাওয়ার, আর দ্বিতীয় পাওয়ার হলো 2, এটা কি ভাগের জন্য মাঝে কি বিয়োগ হবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, ইমপ্লাইজ 2x, তো -4 আর -2 মাইনাসের যোগ করে -6 হবে। তো এখানে a to the power x - 6। তো এটাকে আর একটু কাজ করতে পারি, সেটা হলো দেখো এটাকে নিতে পারি ভাবে 2 to the power x - 6, এটাকে আমরা a to the power x - 6 দ্বারা ভাগ করে দিব। তো এদিকে যখন চলে আসবে কিছু না মানে 1 আছে, কিছু না মানে 1 আছে, অর্থাৎ a to the power x - 6 এটাকে আমরা অর্থাৎ 2 to x দ্বারা ভাগ করে দিলাম। তো ভাগ করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা কি নিতে পারি, এটা হলো ভিত্তি হলো 2 আর পাওয়ার হলো x - 6, ভিত্তি হলো a, পাওয়ার হলো, এটাকে আমরা এইভাবে নিতে পারি x - 6 হোল পাওয়ার হিসেবে, অর্থাৎ 2/a, মানে 2 হলো ভিত্তি, a হলো ভিত্তি, পাওয়ার হিসেবে আমরা অল পাওয়ার হিসেবে x - 6 এটা পাওয়ার আকারে আছে। তো এখানে এটা আমরা 1 পেয়েছি না, তো এখানে ভিত্তিকে সমান করতে হবে। ভিত্তি যদি অর্থাৎ সূত্রটা যদি এরকম হয় a to the power m equal to a to the power n হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি m equal to n। তার মানে আমাদের এই যে ভিত্তি সমান করতে পারলে পাওয়ারটাকে আমরা নিচে আনতে পারি। তো এখানে 2/a যদি হয়, তো এখানে 1 মানে কি, তো এখানে আমরা এখানে রাফ দেখাবো। তো সেক্ষেত্রে বন্ধুরা 1 0 মানে কি 1 হয়, 2 0 মানে কি তাও 1 হয়, 100 0 মানে কি হয় সূচকের ক্ষেত্রে তাও 1 হয়। আবার যদি 2/p ইকুয়াল টু পাওয়ার হিসেবে 0 হয় তাও কি 1 হয়। আবার 2 to the power তাহলে a যদি 0 হয় তাও কিন্তু 1 হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা ভিত্তি যেহেতু মান এটা, তাহলে 2/a সূচক হিসেবে 0, দেখো তো এটা করা যায় কিনা। তো 2
এ কেন নিলাম এটা 2a, কারণ এখানে 2a 2/a আছে, তো এখানে 2a বাই নিলাম, তো তার হিসেবে হুল সূচক হিসেবে 0 দিলে তাহলে দেখা যায় এটার মানটাও কী হবে 1 হবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা আসলে কি। তো এখানে কি এই যে এটা দেখো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, তো যখন a কাটা যায় তখন পাওয়ারগুলো নিচে চলে আসে, ঠিক তেমনি এই পাওয়ারটা x - 6 এটা পাওয়ারটা নিচে চলে আসবে, আর এটা পাওয়ার 0 এটা নিচে চলে আসবে। তো যাই হোক এখানে আমরা x এর মান কত তাহলে পাবো -6 আছে কি +6, অর্থাৎ x এর মান পাইলাম আমরা 6 +6 পাইলাম। তো এটাই কিন্তু আমরা অ্যান্সার বা নির্ণয়ের সমাধান লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি যে প্রশ্নটা এখানে 0 থেকে বড় হবে এবং এর মান কখনো 2 হবে না। তো এখানে দেখো এখানে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করে নিলাম, এটা যা আছে তাই। তো তারপর এটাকে 4কে ভাঙলাম, এই সূত্র ইউজ করলাম a টু দি m বাই a টু দি n সমান, সেক্ষেত্রে ভিত্তিকে এক পাশে করলাম পাওয়ারটাকে, আর ভাগের জন্য মাইনাস, দ্বিতীয় পাওয়ার বিয়োগ। তো এইটা হলো, তো ক্যালকুলেশন করলে হবে এইটা। এখন এটাকে ভাগ করলাম 2 টু দি x - 6কে a টু দি x - 6 দ্বারা ভাগ করলে এখানে কিছু না মানে 1 থাকবে। তো এখন এটা কি করতে পারি 2/a কে নিতে পারি ভিত্তিকে, তারপর এসে x - 6 দিতে পারি। তো এখন কথা হলো এখানে 2/a ভিত্তি যা আছে এটাও তাই নেওয়ার চেষ্টা করতে হবে। তো 2/a নিলাম, কিন্তু কার উপর কত দিলে এটা 0 হবে, তাই 0। তো যাই হোক এখানে ভিত্তি কাটা হয়ে যাবে, x - 6 = 0, x = -6 ছিল, এদিকে +6, তো এটা হলো অ্যান্সার। তো x এর মান কত পেলাম +6। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান x = 6, এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, এবং পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবচেয়ে বেশি ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।